আমি হাফিজুর রহমানের দ্বারা যদি শরীয়তের কোনো লঙ্ঘন কিছু হয় তাহলে আমাকে বাধা দেওয়া আপনার জন্য ওয়াজিব। আর যদি দেখেন হাফিজের দ্বারা শরীয়ত লঙ্ঘন হয় না তাহলে আমার বিরুদ্ধে আপনি পাবলিকের কাছে ডাইরেক্ট আর ইশারায় কিছু বলেন, কবিরা গুনাহ করবেন আপনি, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, যে ব্যক্তি যার সাথে, যেই দলের সাথে, কওমের সাথে সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। এটাকে আমরা বাংলা ভাষায় একটা কবিতার মতো, ছন্দের মতো বলে, যার সাথে যার মোহাব্বত, জানেননি এটা, তার সাথে তার কিয়ামত। এইবার আপনার উপরে কিন্তু স্বাধীনতা আছে, আমার দায়িত্ব খালি বুঝানো, আর কিছু না। এই যে এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে সবার দাড়িও থাকবে এক লাইনে, টুপিও এক, হয়তো থাকলে সব টুপিওয়ালা, না থাকলে সব টুপি ছাড়া। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, আপনাকে আলাদা টুপির বয়ান দেওয়া লাগে। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। এই তোমাদের কি হেদায়েত হয়ে গেছে নাকি? না বিড়ি টানতে যাও, যাও বিড়ি টাইনে আবার আইও। হায় না, এরকম কিছু তাজা মুমিন আছে না, অজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কি ও শুই না মোনাজাত দিয়া কি চাইলি? যে বিড়ি চাইছি, কবুল হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করে। এখন আপনার স্বাধীনতা, আমার বুঝ, টুপি দিলে সম্মান, আপনাদের বুঝ টুপি দিলে মাথা গরম। দেখছেন, বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের প্রফেসরও টুপি পরবে। বুঝ যেদিন ঠিক হয়ে যাবে তখন র্যাবের চাকরিওয়ালাও নামাজ ধরে ফেলবে। আপনাদের মৌলভী বাজারের পার্শ্বে কালকে বয়ান করলাম, এক আর্মির অফিসার আসছে, খানার টাইমে দেখা করবে, এই দাড়ি বুড়া, বলে হুজুর রিটায়ার্ডে আছে, আমার ছেলেরা আছে গাজীপুর ক্যান্টনমেন্ট। আমি আপনার একদিন হঠাৎ মোবাইলে বয়ান শুইনা কান্না করে করে দাঁড়িয়ে রাখছি, কিন্তু ওই দিন থেকে কাঁদতেছি, যার বয়ানে দাঁড়িয়ে রাখলাম তারে যদি